আপনি শুধু এই কোম্পানির চিফ ট্রেনারই নন মিন্ময় বাবু, আপনি একজন সঙ্গীতজ্ঞ। বাংলা চলচ্চিত্র জগতের আপনি ছিলেন অদ্বিতীয় সঙ্গীত পরিচালক। কত নাম, কত যশ। কি ব্যাপার বলুন তো, হঠাৎ আমার স্মৃতিচারণা শুরু করলেন কেন? এসব তো অনেক পুরনো ব্যাপার। না মানে আমি বলতে চাইছি আপনি। থাক থাক, বাকি আত্মজীবনীটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি। আমি গোড়া থেকে ভারতীয় সঙ্গীত ভালোবাসি, আর এই ভারতীয় সঙ্গীতকে আশ্রয় করে যা কিছু শুটটুট করেছি, আর সেই জন্য বোধ হয় বেশ খানিকটা স্বীকৃতিও পেয়েছিলাম। এই নাম ধাম খ্যাতি নিয়ে দিব্যি চলে যাচ্ছিল, হঠাৎ একদিন হার্টের ট্রাবল দেখা দিল। ছোটখাটো একটা স্ট্রোক হয়ে গেল। ব্যাস, লাইনে রটে গেল যে মিন্ময়ের হার্টের পেশেন্ট যে কোনো দিন এসে যেতে পারে। একটু একটু করে সব পার্টি চলে গেল। ক্যারিয়ারের টপে থেকেও আলোর জগৎ থেকে একেবারে অন্ধকারের জগতে এসে পড়লাম। সেদিন যদি এই সঙ্গীত ভারতী ট্রেনার করে আপনি আমায় না রাখতেন, তাহলে এতদিনে শেষ তো হয়ে যেতাম, হয়তো হয়তো খেতেই পেতাম না। আর আমি তো বারবার বলেছি, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আরে জি জি জি, এই কথা বলছেন কেন? এই যে সঙ্গীত ভারতী থেকে আজ এত নতুন গায়ক গায়িকা উঠছে, সব তো আপনি তৈরি করেছেন। আচ্ছা রুদ্রবাবু, এই যে পুজোর গানের লিস্টটা আমাকে ধরিয়ে দিয়ে আমার এত প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন, এর কারণ কি বলুন তো? এই কে কার আয়, তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কে কাকে এবছর রিজেক্ট করা সত্ত্বেও তার গান রেকর্ডিং করা হচ্ছে কেন? এরপর তো বড় বড় করে বিজ্ঞাপন করবেন, এদের সঙ্গে নতুন রঙে নতুন ঢঙে ডিস্কো মেজাজে গান গেয়েছেন কে কার আয়। কে কার গান আপনি সহ্য করতে পারেন না আমি জানি। আমি নয়, শুধু শ্রোতারাও কে কার গান সহ্য করতে পারে না। এদিকে শ্যামাসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক, আর সঙ্গে ওই কে কার গান, এই নিয়ে তো মাত্র 4খানা রেকর্ড হচ্ছে। 5খানা রেকর্ড না হলে একটু খাপছাড়া লাগছে না? সে তো আমিও বুঝছি, কিন্তু কি করা যায় বলুন তো? একটা কাজ করবেন কি? আমার হঠাৎ মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? ওকে প্রথম দেখেছিলাম কতদিন আগে হবে, তা 12-14 বছর আগে। ওর বাবা হরিদাস বাউলকে আমি বঙ্গ সংস্কৃতিতে গান করবার জন্য নিয়ে এসেছিলাম। তার মেয়ে, কতই বা বয়স, ওহ কি আশ্চর্য বাউল গান যে গাইলো। বাউল মেয়ে? আগে হ্যাঁ, বীরভূমের একটা গ্রামে থাকে। এই তো বছর চারেক আগেও আমার সঙ্গে দেখা হয়েছিল শান্তিনিকেতনে পৌষ মেলায়। এখন গলাটা আরো মিঠে হয়েছে, একটার পর একটা গান গেয়ে গেল, আর আমি তন্ময় হয়ে শুনলাম। আচ্ছা হ্যাঁ, আমি তখনই ওকে বলে এসেছিলাম যে তোমার গান আমি সুযোগ পেলে রেকর্ড করব। তা 5 ঝঞ্ঝাট তো ভুলেই গেছি, আজ হঠাৎ মনে পড়লো। কি নাম মেয়েটির? নামটি ওর গলার মতোই মিষ্টি, টগরি।
টগরে, কি বাবু? শোনো, আমি কিন্তু তোমাদের সেই গ্রাম থেকে আসছি। সেই মোহনপুর থেকে? হ্যাঁ, কেন? ওইখানে তোমার বাবা হরিদাস বাবু বললেন যে তোমাকে আমি এইখানেই পাবো। কেন বাবু, সে রেকর্ড করাবার জন্য বুঝি? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই ধরেছো, সেরকমই কথা আছে। এইবার পুজোয় তোমার একটা রেকর্ড করাবো। তা বেশ তো, চলেন ওই গাছতলায় গিয়ে বসি, খাওয়াও হবে আর আপনার কথাও শোনা হবে। আসেন বাবু মশাই, আসেন আসেন। আচ্ছা টগরি, এই হৃদয়নাথের চোখ এরকম কি করে হলো? আমায় তোমার বাবা অবশ্য কিছু কিছু বলেছেন, সে ভাষা ভাষা। তুমি আমায় বলো দেখি কি হলো? সে বড় করুণ বৃত্তান্ত বাবু। করুণ? হ্যাঁ বাবু, বড় করুণ। ঠিক আছে, তুমি আমায় বলো তো শুনি। তবে শুনেন, আজ থেকে 3 বছর আগে আমি আর বাবা গান করে গায়ে গায়ে ভিক্ষে করতাম। বড় সুন্দর ছিল আমাদের জীবন। হঠাৎ আমার মা মারা গেল, তাই ঘর ফেলে আর আমি বাবার সঙ্গে যেতে পারতাম না। বাবার শ্বাসকষ্ট, হাঁপানির ব্যারাম। তা কি করবো, বাবা একাই যায় আর আমি ঘর সামলাই। না হলে খাবো কি বাবু? এইভাবে এইভাবে কাটছিল আমাদের বাপ বেটির জীবন। হঠাৎ একদিন দুপুরবেলা টগর, টগর, ও মা টগর, শ্রীদাস তো বড় কি হয়েছে বিপদে বাবা? ফেলে দিল মা। এখন কি করব বল দেখি। কেন, কি হয়েছে? নবগ্রামের বাবুরা বাউলদের মেলা বসাচ্ছে। উমা, তাই নাকি? 10খানা গাঁ থেকে বাউলরা যাচ্ছে সেখানে। তাই শ্রীদাস আমায় নিয়ে যেতে চায় গাঁ থেকে বাউল গানের পালা দেওয়া লেগে। তা বেশ তো, এ তো খুব ভালো কথা বাবা। ভালো কথা, ইদানিং যে হপানিটা আমার বেড়ে গেছে, তা কে শোনে সে কথা? গায়ের মান রাখতে এক তুমি আছো হরিদাস, বাকিরা চেঁচায়, ভুল করে। অতএব রাজি হয়ে গেলাম। তুই গানের দিনে আমার সঙ্গে যাবি তো মা? বাবুরা জিতলে পরে এত বড় রূপোর মেডেল দেবে। গানের পরে খুব খাওয়া দাওয়া হবে। তুই যাবি তো মা আমার সঙ্গে? হ্যাঁ বাবা, নিশ্চয় যাব, যাব না কেন? কি চমৎকার ফল গরু ধরে ওই গাছে, কি চমৎকার ফল গরু ধরে ওই গাছে। কত কাঁচা কত কাঁচা হয়ে ঝরে গেছে, ওরে পাকা হয়ে বাঁচতেছে। কি চমৎকার ফল গরু ধরে ওই গাছে, কি চমৎকার ফল গরু
বাবা বাবা কি হলো কাকা কি হলো এই ধরো ধরো, ধরো ধরো। ধরো এই, কি হলো হরিদাস হ্যাঁ? না বাবা না আর আমি তোমাকে গান করতে দেবো না, ঘর চলো তুমি। আমাদের আমাদের মুখে বোধ হয় চুনকালি পড়লো, আমরা আমরা হেরে গেলাম। বেশ, তাহলে গায়ের হয়ে আমি গান করব। বাবু মশাইরা, গায়ের হয়ে দয়া করে আমাকে গান করবার অনুমতি দিন। ঠিক আছে, কমিটি থেকে তোমায় গাইতে অনুমতি দেওয়া হলো। এটা কি ঠিক হলো বাবু? আরে থামো না, খুট্টো ঢোল বাজবে নাকি? তাহলে গাই। গাচ্ছ গাও, আমরা কেউ বাজাবো না। হ্যাঁ, কেন বাজাবে না কেন? দুটো বেটা ছেলের লড়াই, মেয়ে ছেলে গাইবে কি? পার্টি তো ও মেয়ে, বাজনার দরকার নেই বাবু, বাবার সঙ্গে তো বাজনা বেজেছে, আমার সঙ্গে নাই বা বাজলো। শুধু গলায় গান কি হয়? তাই ছুটে এলাম। আমি বাজাবো তোমার সঙ্গে। বাড়ি থেকে সব শুনছিলাম গো, তবে ভালোই বাজাই। তোমার গানে তাল কাটবো নি, কোনো ভয় নাই। বেশ মেজাজে গানটু ধরো তো। তবে আমার সম্বল শুধু এই। আপনাকে পেন নাম বাউল, সুদ দেন এক তারায়। বাদলামি গান যত করে নতুন সুরে গানের কলি তুক আমার কণ্ঠ ভরে বাদলামি গান যত করে নতুন সুরে গানের কলি তুক আমার কণ্ঠ ভরে। না বাবু, একটা গান সম্পূর্ণ করেছি, এটাই যথেষ্ট। তাছাড়া বাবা আমার অসুস্থ। চলি বাবু, পেন নাও। কিন্তু খুড়োকে নিয়ে যাবে কি করে? একটু গরু গাড়ি লিচ্ছায় পাবো। চলো বাবা, ঘর চলো। ভাইস দিদা, একটু শেষ বিচারটা দেখে যা। তুই কি নিয়ে যেতে পারবি বেটি? হ্যাঁ কাকা, আমি নিশ্চয় নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি গরুর গাড়ি। আরে ও গাড়ি ভাই, দাঁড়াও, 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 দাঁড়াও। বালক বাউল মৃত্যুঞ্জয় দাস, গোপালনগর।
তোমরা কোথায় যাচ্ছ গো? মোহনপুর। ও না, আমি যদি একটু তোমাদের সঙ্গে যাই, মানে একই পথ তো। হ্যাঁ, আমি একটু ইলমবাজার যাবো। এসো বাবা, এসো এসো। ধর তো কোনে। কই গো, গাড়ি ছাড়াও। এমনি করেই আমরা দুজনে ভেসে চললাম ভালোবাসার জোয়ারে। আমাদের ভালোবাসার কথা গায়ের সবাই জেনে গেল। বাউলরা ঠিক করলো আমাদের কণ্ঠী বদল করাবে। বাবা খুশি হয়ে মত দিল। তারপরে এগিয়ে এলো আমাদের সেই বিয়ের রাত। জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি ছাড়া কেউ হবে না, হবে না। জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় নির্বাণ মিঠালো বল। ফুল বনে কি আলপনা রে বন্ধু, ফুল বনে কি আলপনা। মধুর মাধবীরাতে মধু তোমার সাথে, মধুর মাধবীরাতে মধু তোমার সাথে। পড়ব আমি মিশে যাব না রে বন্ধু। জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এই বাউল ভাইরা, শুনলাম হরিদাস বাউলের মেয়ের বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। বেশ করেছো, বেশ করেছো বাবা। বসে না কেন? আরে মিঠাই দে, দে মিঠাই দে। কে বটে? নীলমণি আগে চাষি ছিল, এখন ডাকাত হয়েছে। ও, নীলমণি ভাই, মিষ্টি খাও, মিঠাই খাও ভাই। এতে কি নীলমণির পেট ভরে? টাকা চাই, টাকা। লগত 200 টাকা লোবো, তবে ছাড়বো। বাবা নীলমণি, জানো তো আমার অবস্থা। এত টাকা আমি কোথা থেকে দেবো? গভীরটা দিব্যি করে বলছি, আমাদের এত টাকা নাই। এই কোন রকমে 10টা টাকা। আমার সঙ্গে মোজ করা করিস না বাউল। দিবি তো দে 200 টাকা, তাহলে সব ভাঙচুর করে তোর ওই মেয়েকে নিয়ে চলে যাবো। এত ক্ষমতা তোমার? দিবে না টাকা এটা। কে বটে? একে তো সালা আগে দেখি নাই গায়ে। ও, ওই তো হরিদাসের জামাই গো, সুন্দর পাড়া। হ্যাঁ, ওই সুন্দর পাড়া মুখে আমি কালি মাখিয়ে দেবো। আমাকে সারা চোখ দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ভাগো ভাগো এখান থেকে, যাও, ভাগো এখান থেকে। এই, জানিস আমি কে? তুমি যে লাটের বেটা হও না কেন, হৃদয় না তোমাকে ডরায় না। বেশি ইয়ে করবে তো হবে না শালা। ডাক্তারবাবু, চোখে দেখতে পাচ্ছি না কেন? সব অন্ধকার ঠেকছে কেন? ডাক্তারবাবু, চোখে কাপড় বাঁধছেন কেন? ও ডাক্তারবাবু,
ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ওর চোখের যে অবস্থা হয়েছে তাতে ও আর কোনো দিনই দেখতে পাবে না। এখন চোখ দুটো বদল করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। কত টাকা লাগবে ডাক্তারবাবু? বলেন, কত টাকা? কমপক্ষে 3-4 হাজার তো বটেই। 3-4 হাজার? আর শোন, আমি ওকে আর দিন 10 এখানে রাখবো, তারপর চোখের ঘাটা শুকিয়ে গেলে ওকে আমরা ছেড়ে দেব। তারপর সবই তোদের চেষ্টা। দিদিমণি, দিদিমণি, ওরা কেউ লাই? টগর, টগর, বাউল, আমার কি হলো টগর? গুরু আমার এ কি করলে? আমি বড় অভাগা গো, তুমি আমাকে ছেড়ে চলে যাও। না বাউল না, আমার সঙ্গে থাকলে তোমার ক্ষতি হবে গো। না না, ও ঠিকই বলেছে মা, নইলে বিয়ের দিনে অমন অঘটন ঘটবে কেন? চল মা, ঘর খেয়ে চল। ওকে ভালো করা লেগে আর সঙ্গতি আমাদের নেই। অত টাকা কোথায় পাবো মা? কি বলছো বাবা? যে নিজের চোখ নষ্ট করে আমার জীবন বাঁচালে তাকে ফেলে চলে যাব নিজের সুখের লেগে? বুঝি আমার গোসাই। কিন্তু মা, তোরা একসঙ্গে থাকিস, এটা বোধহয় গোসাইর ইচ্ছা লয়। কিন্তু সিদাস কাকা, গোসাই যদি সব মানুষের ভগবান, তাহলে বলবো এটা তার ইচ্ছা। না না টগর, তা হয় না। আমার চোখটা যদি ভালো না হয়, না না, তুমি কষ্ট পাবে, খুড়োকে কষ্ট দেবে। না না, আমার বড় পাপ হবে গো। তোমাকে ছেড়ে গেলে আমারও যে পাপ হবে বাউল। না না, কথা শোনো। কথা একটাই আছে বাউল, আগে তোমার দৃষ্টি ফিরিয়ে দেব, তা বাদে তুমি আমায় চলে যেতে বলো, আমি ইচ্ছায় চলে যাব। কিন্তু আজ আমি তোমায় ফেলে কিছুতেই যাব না, কিছুতেই যাব না বাউল, কিছুতেই যাব না, কিছুতেই। টগর, টগর, কাঁদে না। তোমার তোমার চেষ্টাকে আমি শ্রদ্ধা না করে পারছি না, কিন্তু তবু বলো এভাবে হবে না, এভাবে তুমি পারবে না, এই অসম্ভব। এ তো অনেক সময় লেগে যাবে, ততদিনে হয়তো চোখ বদল করার সময় থাকবে না। আচ্ছা, আমি বলি কি, তুমি ওর সঙ্গে চলো, কলকাতায় চলো। বাবু মশাই, আমার এই চোখ দুটা ভালো করে উকে আপনি রেয়াই করে দেন বাবু মশাই। ওর এই কষ্ট আমি আর সইতে লাড়ছি বাবু মশাই, আমি আর সইতে লাড়ছি। হৃদয়নাথ, আমি কথা দিচ্ছি, টগরীকে আমি গানের জগতে প্রতিষ্ঠা করব, আর তোমার চোখ বদল করে দেবার ব্যবস্থা আমি করব। আমি আপ্রাণ চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। দয়ালে রে, দয়ালে রে, দয়ালে রে, আয় আয় রসিকপুরের রূপনগরে কে যাবি রে? আয় আয় রসিকপুরের রূপনগরে কে যাবি রে? ভোলা মন পাশনি যারে সেই নগরে তাই পাবি রে। যা ভেবেছি ঠিক তাই। পাশনি যারে সেই নগরে গলাটা কিন্তু দারুণ, ভোলা মনে হয় বাজার মাঠ করবে। সেই নগরে যা বলিস মনে আছে তো? পাবি রে। ভোলা মন পাশনি যারে সেই নগরে তাই পাবি। এই যে কেকা, এক্ষুনি এলে বোম্বে থেকে? এলাম মানে
এয়ারপোর্ট থেকে স্ট্রেট আপনাকে গান শোনাতে এলাম আর আপনি গানটা এনেছো? অফকোর্স, এই তো শুনি। রেকর্ডটা আনতে বলুন। চ্যাটার্জি রেকর্ডার। কোনো এক ফাগুন মাসে চড়লাম মিনি বাসে, নামলাম ভিক্টোরিয়ায়, সেখানে দেখলাম প্রথম তোমায়। কোনো এক ফাগুন মাসে চড়লাম মিনি বাসে, নামলাম ভিক্টোরিয়ায়, সেখানে দেখলাম প্রথম তোমায়। কোনো এক ফাগুন মাসে। তুমি বলে একটু তাকালে, জোড়া ভুর দুটো কিছুটা বাঁকালে, তুমি মুখ তুলে একটু তাকালে, জোড়া ভুর দুটো কিছুটা বাঁকালে, সোজাসুজি না দেখে আর চোখে দেখলে আমায়, সেখানে দেখলাম প্রথম তোমায়। কোনো এক ফাগুন মাসে। তারপর কত সপ্তাহ গেল, মাসের শেষেতে রবিবার এলো। তারপর কত সপ্তাহ গেল, মাসের শেষেতে রবিবার এলো। কত খুঁজে তোমাকে আর তুমি এলে নহে ঠায়, দেখার হলো। এই যে মিন্ময় বাবু, কে কার গান শুনছিলাম। শুনছিলেন কেন বলুন, মেজাজ পাচ্ছিলেন? আপনি একটু থামুন তো। কেকা, আমি ওই মেয়েটির গান একটু শুনে। করবেনটা কি? হ্যাঁ, তো লোকগীতি, বাউল, ও খুব ভালো গাইছে। ওর গলাটাও সকলে খুব পছন্দ। তাই ভাবছিলাম এবার পুজোয় ওর কিছু রেকর্ড ছাড়বো বাজারে। এ বুঝি মৃন্ময় বাবুর আবিষ্কার? হ্যাঁ, উনি এনেছেন ওকে। আর এরকম গান খুব ভালো কাটে, তাই ভাবছিলাম। তার জন্য এরকম গায়িকা কেন? ওর গলা বা গান একদম অচল। হ্যাঁ কেকা, তুমি যদি গান বা গলা সম্বন্ধে কিছুমাত্র বুঝতে, তাহলে এসব খেলো চটুল গান না করে সত্যিকারের দেশি গান শিখতে, নইলে গানের লাইন ছেড়ে দিতে। তার মানে তোমার এই গান সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তোমায় বলতে পারি এইসব গান বাজারে চলবে না, মার্কেটে পড়া মাত্র হারিয়ে যাবে। কি? ম্যাডাম, ইনসাল্ট! রুদ্র, তাহলে টগরির অডিশনটা? না, এই নিয়ে ঝঞ্ঝাট করবেন না মশাই। কেকার বাবা যদি লোনের টাকাটা ফেরত চান, তাহলে আর পথে বসে যাব। বোম্বাইয়ের নামী মিউজিক ডাইরেক্টরের সুর আর গানটা হয়েছে একেবারে লোকে আজকাল যা চাইছে ঠিক তাই। এই গান যদি হিট করে তাহলে কেকা আমাকে এবার তুলো করে ছাড়বে মশাই। এত কাণ্ড করে বম্বে থেকে রেকর্ড করে এনেছে, প্লিজ। না না, তাহলে ওদের আমি কি? ওদের আপনি আপাতত ফেরত পাঠিয়ে দিন, পরে আমি ভেবে দেখবো কি করা যায়। আমার গানের রেকর্ড হবে না বাবু মশাই? আমাদের এইসব গান রেকর্ড হয় না, তাই না বাবু মশাই? তাহলে আমরা গায়ে ফিরে যাই। না না না, ভেঙে পড়ো না টগরি, শুনবে তোমাদের গান মানুষ শুনবে। একদিন যখন এইসব একঘেয়ে সুর শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবে, তখন তোমাদের গানই মানুষ খুঁজবে। এই তো আসল গান। কিন্তু কি দিয়ে তুমি লড়বে বলো? কি আছে আমাদের? না আছে টাকা, না আছে লোকবল। দেখছি তো দেশের অবস্থা। নইলে তোমার মতন একজন নামী মিউজিক ডিরেক্টর, যার প্রতিটি ছবির গান হিট, কত নন ফিল্ম ডিস্ক পর্যন্ত হাজার হাজার কপি বিক্রি হচ্ছে,
আজ কি ভাবছি তার কথা। ভাবতো যদি যুগের সাথে তাল মিলিয়ে তুমি ওদের মতো চটুল গান নিয়ে মেতে উঠতে পারতে, কিন্তু তা তো তুমি পারবে না। না, তা আমি পারবো না। তবে এত সহজে হারও আমি মানবো না। ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আমার মনের জোরটা আরো বাড়িয়ে দিয়েছে মায়া। তুমি একটু টগর আর হৃদয়নাথের দেখাশোনা করো, দেখছি কোন পথে এগোনো যায়। কিন্তু এত কষ্ট করে এলাম, অথচ তোমার গান রেকর্ড হবে না। না হোক রেকর্ড, তোমার চোখ দুটো বদল হবে, এটাই আমার কাছে বড় কথা। কিন্তু তোমার রেকর্ডের গান শোনার লেগে আমার পরাণটা যে ছটফট করছে গো। আমার আমার মন বলছে বাবু মশাই একটু কিছু উপায় করবেন। তুমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তখন থেকে আমি জানি যে একদিন তুমি বড় ডিরেক্টর হবেই। তাই তো বলছি ভাই, আজ তোমার কত নাম ডাক, কত সুখ্যাত করে লোকে। আমিও তাই তো তোমার জন্য ছুটে এলাম। মিন্ময়দা, আপনার শিল্পীকে সাহায্য করতে পারলে আমি সত্যি খুব খুশি হতাম, কিন্তু এটা আমার পক্ষে করা সম্ভব না। কেন? মানে একজন এত ভালো গায়িকাকে তুমি একটু... এখানে গানের কোনো সুযোগ নেই, সেখানে ভালো গায়িকা দিয়ে কি করব বলুন? আর তাছাড়া ইনফ্যাক্ট আমার ছবিতে তো গানের কোনো সুযোগ থাকে না, আপনি দেখেছেন তো। থাকলেও ওই 2-4 লাইন রবীন্দ্রসঙ্গীত, তাও খালি গলায়। আর তাছাড়া আমি মনে করি, মানে আমার বিবেচনায়, গান জিনিসটা ছবির স্পিডকে কমিয়ে দেয়। মানে আমি যা বলতে চাই তা বলতে দেয় না, থামিয়ে দেয়। গান গান থামিয়ে দেয়? এ তুমি কি বলছো ভাই? গান জিনিসটা... আই এম অলরেডি লেট দাদা, একটা লোকেশন দেখতে যাবো, এখনই গাড়ি এসে যাবে। আর তাছাড়া ইনফ্যাক্ট আমি এখনো ব্রেকফাস্ট করি। ও শুনুন, আমি যদি কখনো কোনো গানের ছবি করি, তাহলে নিশ্চয়ই আমি আপনার কথা ভাববো। আচ্ছা, নমস্কার। আপনার কথা আমি অস্বীকার করছি না মৃন্ময়দা, অনেকগুলো ছবির আমি মিউজিক ডিরেক্টর, এ কথা মানছি দাদা, কিন্তু ছবির গানগুলো কি পপ, ডিস্কো, ওই যে কি সব বলে জ্যাজ, রাম্বা, সাম্বা, এর মধ্যে আপনার লোকগীতির আর্টিস্টকে সুযোগ দেবো কি করে? ও ভালো কথা, মিন্ময় রায় তো একেবারে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। কিসে? এই পপ ডিস্কোর যুগে ওই টুং টুং করে বাউল গান আর কেউ শুনবে না। ও, মেয়েটা তাহলে যায়নি? তার জন্যই তো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো। বিজলি বাবু, কড়া নজর রাখুন, মেয়েটা যাতে কোথাও কোনো সুযোগ না পায়। সেটা কি সম্ভব? ও যেরকম জেদি লোক, এর মধ্যে হয়তো লোক টোক জোগাড় করে দিয়ে গান টান গাইতে আরম্ভ করতে দিতে হবে। আর তাছাড়া মেয়েটা তো ভালো গান গায়। আমি বলছিলাম ম্যাডাম, আপনি নিজের মতন গান চালিয়ে যান না। বাহ বাহ বাহ, যাও না, ডুবডুবি যায় মাঝে মাঝে প্রচন্ড হিট করে যায়। আর একবার যদি হিট করে যায়, মিন্ময় রায় একেবারে সঙ্গীত ভারতীর মাথায় চাড়া দিয়ে বসবে। হ্যাঁ, সে খেলা আছে। রুদ্রবু তখন রেকর্ড করতে বাধ্য হবে, তখন এই ম্যাডামকে এক কোণে ঠেলে রেখে ওই মেয়েটা একের পরে রেকর্ড করে যাবে। না, ও রেকর্ড করা হবে না। অন্তত আমার রেকর্ড যতদিন না বাজারে বেরোবে, ততদিন মৃন্ময় রায় যাতে ওকে নিয়ে কিছু না করতে পারে, সেদিকে নজর আমার ঠিকই আছে ম্যাডাম, আপনি শুধু খরচা করে যান, শুধু খরচা করে যান। ইটস এ ক্লিয়ার কেস অফ কন্যাবান। প্রচন্ড তাত লেগেই বেচারের এই দুর্ঘটনাটা ঘটেছে। আই থিঙ্ক ইটস এ গুড কেস ফর কর্নিয়া গ্যাপিং স্যার। ও ইয়েস, কারেক্ট ডায়াগনোসিস। কন্যা পেলি বেচারি আবার দৃষ্টিটা ফিরে পাবে। ডাক্তার বাবু, এসো হৃদয়, এসো। ডাক্তারবাবু, আমার চোখ দুটো ভালো হবে তো? নিশ্চয়ই হবে, কিচ্ছু ভেবো না, এসো। কখন ফিরলে গো? এই তো
এখন আবার কি লিখছো? ওই টগরের একটা গানের মাঝখানটার লাইনটা ঠিক করছি একটু। ওঠো তো, এখন ওঠো, অনেক বেলা হয়ে গেছে, যাও স্নান টান সেরে নাও। হ্যাঁ যাচ্ছি। ও হ্যাঁ, সমীরের সঙ্গে দেখা হয়েছিল, কিছু বললো? হ্যাঁ, বললো চোখ বদলেরই কেস, যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেবে বলেছে। কি কিসের টাকা? খরচের। কই, আমি তো তোমাকে কিছু দিইনি। আজ দাওনি, কোনোদিন তো দিয়েছিলে। তোমার এই টাকায় গড়ানো 4 গাছে চুরি বন্ধক দিয়েছি। বন্ধক দিয়েছো? এমন চমক আমারও লেগেছিল গো, যখন তুমি বলেছিলে তোমার রেডিও টেপ রেকর্ডার বিক্রি করে দেবে। ওটা তো আমার কাছে তোমার ওগুলোর দাম এই সোনার চুরির থেকে অনেক বেশি। আর তাছাড়া গয়নাগাটি তো বিপদ আপদের জন্য। তোমার যখন আবার টাকা হবে ছাড়িয়ে নেব। মায়া, মায়া, তুমি গরিবের মেয়ে, ছোটবেলা থেকে অভাব দেখেছো, তারপর একদিন এসে এই কম রোজগারের লোকটার হাত ধরেছিলে। তারপর যখন আমার কিছুদিনের জন্য নাম দাম হয়েছিল, তখন অল্প একটু সুখের পৃথিবীর ছবিও দেখতে পেয়েছিলে। কিন্তু তারপর তো যে অভাব সেই অভাব। আমি কি তার জন্য তোমাকে কোনো অভিযোগ করেছি? অভাব অনুযোগ যে তুমি কোনোদিন করবে না তা আমি জানি। তবে আমি বলছিলাম কি, যে এভাবে নিজের জিনিসগুলো কমিয়ে, মানে বাড়িতে তো 5 জন লোক আসা যাওয়া করে, আমার হাতটা একেবারে খালি হয়ে গেলে দেখতে তো ভালো লাগে না। তার চেয়ে বরং এগুলো আর রেখে কি লাভ? না না, ও কথা বলো না, ও কথা বলো না। এগুলোতে তুমি আমাকে হাত দিতে বলো না। জানো, মাঝে মাঝে আমি যখন এগুলো ছুঁয়ে দেখি, আমার মনে হয় আমি যেন ওকে আদর করছি। এগুলো তুমি আমাকে নষ্ট করতে বলো না, আমি এগুলো নষ্ট হতে দেব না। কিন্তু মায়া, এভাবে তুমি চালাবে কি করে? কেন তো ভাবছো বলো তো? সংসারের দায়িত্ব যখন আমাকে দিয়েছো, আমাকে চালাতে দাও। তোমার এখন একটাই লক্ষ্য, যে করে হোক টগরিকে দিয়ে রেকর্ড করাতে হবে। তুমি সেই চেষ্টাই করো, কেমন? আশ্চর্য, 24শে অগস্ট হয়ে গেল, কই মৃন্ময়বাবু তো এলেন না। আর তো সময় নেই রুদ্রবাবু, রেকর্ডিংটা কমপ্লিট না হলে পুজোর মার্কেটটা ধরবেন কি করে? তাই তো, ভদ্রলোক আবার খুব অভিমানী, মনে হচ্ছে হয়তো আর আসবেন না। এক কাজ করুন, এসব গান তো তৈরি আছে, শৈলেনকে দিয়ে কন্ডাক্ট করে রেকর্ড করার ব্যবস্থা করুন। সত্যি আর দেরি করা ঠিক হবে না। আমি তাহলে শৈলেনকে খবরটা দিতে বলি আজই। না বাউল, সেবা করো। এটা কি? মাছ ভাজা। বাবা, এত বড় মাছ ভাজা! বাবু মশাই আর বৌদিমণি এসেই তো আমাদিকে যা যত্ন করছেন। বটে, আসার পর আমার পুরানো শাড়ি বদল করে নতুন কিনে দিলেন। আমার ছেঁড়া জামা বদল হলো, তা বাদে চটি, এই কালো চশমা। আচ্ছা টগর, আমার এই পোড়া চোখ দুটো দেখতে খুব খারাপ লাগে লয়, তাই বাবু মশাই চশমা দিয়ে ঢেকে দিলেন। ওসব কথা থাক, তোমার চোখ দুটো বদল হয়ে যাবে, আর দুঃখ কি? খাও। দেখছি আর কি উপায় বলো? লড়াই করতে হচ্ছে তো, এত সহজে হেরে গেলে চলবে না। কিন্তু রুদ্রবাবুর কাছে তো মাইনে পাওনা রয়েছে। না না, টগরের রেকর্ড ওখানে না হলে
ওখান থেকে আমি টাকা নেব না। তাই বলে মেডেলটা নষ্ট করবে? এটা যে তোমার কত প্রিয় তা তো আমি জানি। এর থেকেও যে বেশি প্রিয় ছিল তাকে তো হারিয়েছি মায়া। সে ফুটফুটে ছেলেটার থেকে তো এটা বেশি প্রিয় নয়। কিন্তু নানা লক্ষ্মীটি ওটা আমায় দাও। আমি তো বলেছি সংসারের ভার যখন আমি নিয়েছি আমি ঠিক সামলে নেব। দেখো শুধু দেখো যেন ওই হৃদয়নাথ আর টগরই আমাদের অভাবের কথা বুঝতে না পারে। ঠিক আছে। কোন এক ফাগুন মাসে চড়লাম আমি বাসে, নামলাম আমি ভিক্টোরিয়ায়, ভোলা মন নামলাম আমি ভিক্টোরিয়ায়, সেখানে দেখা হলো তোমায় আমায়। এসব তুমি কি গান গাইছো? না, ওই দিদিমণির গানের কথায় সুর বসাচ্ছিলাম। বাবু মশা শুনলে কষ্ট পাবেন। কেন, আমি তো বিলাতি সুর লাগাইছি না, এটো মাটির সুর। ওসব কথা থাক, এখন তোমার চোখের খবর টেলে বাঁচি। তোমার চোখ বদল হয়ে গেলে আমরা নয় এখান থেকে চলে যাব, তাহলে তোর বাবু মশার কষ্ট হবে নাই। আর তোমার রেকর্ড? বাবু মশাই তো চেষ্টা কম করছে না বাউল, কিন্তু কিন্তু না হলে উনি বা কি করবেন? তার চেয়ে আমরা এখান থেকে চলে গেলে উনি রেহাই পাবেন। একটু চা দাও তো। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম সুজয়। মানে তুমি ইচ্ছে করলে আমার টগরীকে অন্তত 5 মিনিটের জন্য এইসব বড় বড় শিল্পীদের মধ্যে একটু গান গাইবার সুযোগ করে দিতে পারো। একটু দেখো না ভাই। কি সুজয়? না, ভাবছিলাম কি অদ্ভুত ইন্ডাস্ট্রি আপনাদের। কয়েক বছর আগেও আপনার গান, আপনার সুর সারা দেশে তোলপাড় করেছিল, আর আপনাকে আমরা বহুবার মানপত্র দিয়েছি। কিন্তু আজ আপনি এসেছেন আমাদের ক্লাবে একজন শিল্পীর হয়ে অনুরোধ করতে। এই তো আমাদের জীবন ভাই। আজ যেটা কত কষ্ট করে সৃষ্টি করলাম, কাল সেটা পুরনো হয়ে গেল। আর পুরনো হয়ে গেলে এই লাইনে তার কোনো দাম নেই। যাকে যা বলছিলাম ভাই, তুমি যদি এই জলসায় টগরীকে একবার একটা সুযোগ দাও, আমার বিশ্বাস ও ও ঠিক লোকের মন জয় করতে পারবে। দাও না ভাই একটা চান্স, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এরকম করে বলতে? হ্যাঁ, এই মিহির, এই শোন, আমাদের প্রোগ্রামের মধ্যে একটা লোকগীতি গায়কের নাম যাবে 10 মিনিটের জন্য, বুঝলি? দাদা, নামটা কি যেন বললেন? টগরী, টগরী দাস। এই টগরী দাস। তাহলে কালকে সন্ধ্যার সময় মেয়েটাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তুমি যে আমার কি উপকার করলে ভাই, বড় উপকার করলে। এটা 20 CM আর কেকারটাও 20 CM করে দুটো কাগজই পাঠিয়ে দেবেন। আরে মৃন্ময় বাবু, আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না। আরে না এসে কেন উপায় আছে? আপনি তো আমার একমাত্র ভরসা। কিন্তু আমি তো রেকর্ডিং কমপ্লিট করে ফেলেছি। আগে কি করবো বলুন, পুজো এসে গেল কিন্তু আপনি আসছেন না। এই গতকাল লাস্ট রেকর্ডিং হয়ে গেল। ও না, তাই বলে ভাববেন না আমি স্যালারি আটকে দেবো। লোকের অসুখ বিসুখ তো হতে পারে। না না, স্যালারি নয়, স্যালারি নয়। যাকে তাহলে আমি যে কারণে এসেছিলাম সেটাই আপনাকে বলি। টগরী একটা খুব বড় জলসায় গান গাইছে, আপনাকে কাইন্ডলি একটু শুনতে যেতে হবে। সে কি ওরা চলে যায়নি? আমি সহজে হার মানি না। কিন্তু আমি তোর গান রেকর্ড করতে পারবো না মৃন্ময় বাবু। না না, আমি রেকর্ড করার কথা আপনাকে বলতে আসিনি। আমি শুধু ওর ফাংশনটা শুনতে যাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে এসেছি। কি মুশকিল, যার গান আমি রেকর্ড করবো না তার গান যে কেন আমায় শুনতে হবে তা তো আমি। আপনি যদি ওর ফাংশন না শুনতে যান তাহলে আমি ধরে নেব যে আপনি গান নিয়ে শুধু ব্যবসাই করছেন, গান ভালোবাসেন না। উফ,
আচ্ছা পাগল তো মশাই আপনি। বেশ যাবো শুনতে, কবে ফাংশন? কাল সন্ধ্যে 7টা। আকাশের চাই না বাবু, আকাশের চাই না বাবু, আকাশের চাই না বাবু, চাই পরাণের ভালোবাসা, সেই আশাতে এ গান নিয়ে তোমাদের ঘরে আসা। আকাশের চাই না বাবু, একটি তারের দোলায় যে গান গালে শ্যামলা গায়ের ছায়া, একটি তারের দোলায় যে গান গালে শ্যামলা গায়ের ছায়া, এই শহরে কঠিন বাটে দুলতে পারি হয় যে আশা। আকাশের চাই না বাবু, হয়েছিল গো তোমরা যদি বিমুখ হয়ে থাকো, কাছে গেলে কাছে না ডাকো। হয়েছিল গো তোমরা যদি বিমুখ হয়ে থাকো, কাছে গেলে কাছে না ডাকো। ভাবলো সে ভাই ভাবনা হলো সারা, মনের ডাকে পেলাম মনের সারা। ভাবলো সে ভাই ভাবনা হলো সারা, মনের ডাকে পেলাম মনের সারা। দোষ কি বাবু দুঃখ ভুলে যায় যদি গো একটু হাসা। আকাশের চাই না বাবু, চাই পরাণের ভালোবাসা, সেই আশাতে এ গান নিয়ে তোমাদের ঘরে আসা। আকাশের চাই না বাবু। আপনারা আমার পুরনো লোক বলছি কেন, আমার সুখ দুঃখের বন্ধু। তাই আমি আশা করবো এই ব্যাপারটা গোপন রাখতে আপনারা আমাকে সাহায্য করবেন। নিশ্চয়ই, আমাদেরও বিশ্বাস মৃন্ময় বাবুর আবিষ্কার টগরী দাসের গান হিট হবেই। তাহলে আমরা আজ রাত্রি টগরির গান গোপনে রেকর্ড করে ফেলবো। আর বিজনেস ম্যানেজার স্টোর ইনচার্জ, আপনাদের কাজ হবে প্রত্যেক ডিলারের কাছে রেকর্ড পৌঁছে দেয়া, কিন্তু কাক পক্ষে যেন জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। তাহলে সান্যাল, আমাদের এই বিজ্ঞাপনী টগরির নামটা জুড়ে দেওয়া যাক। আচ্ছা স্যার। মৃন্ময় বাবু, আপনার সঙ্গে তো কথা হয়েই আছে, ধমক খাবো। বিজ্ঞাপনটা বেরোলে না কেকা ভীষণ রেগে যাবে। তুই গেছিলি? ম্যাডাম, এই শুনে আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, 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 কি হলো? দেখুন দেখুন, যা তো স্বপ্নও ভাবতে পারেনি মিনমরা তাই করেছে। কই দেখি, এ কি? দেখুন, এত আটঘাট বেড়ে এগোবার চেষ্টা করছিলাম, কোন ফাঁকে রুদ্রবাবুকে পটিয়ে পাঠিয়ে বাজিমাত করেছে। না, কিছুতেই হবে না, বিশেষ করে সঙ্গীত ভারতীতে তো নয়। Impossible. ড্যাডি, ড্যাডি, ড্যাডি,
কি হয়েছে ডার্লিং? দেখো দেখো ড্যাডি, দেখো আমাকে ছোট করার জন্য মৃন্ময় রায় কি কাণ্ডটা করেছেন একবার দেখো। আচ্ছা ড্যাডি বলো তো, তুমি কি এই কোম্পানির কেউ নও? আর এদিকে তুমি আমাকে নামি গায়িকা করার জন্য কত টাকা দিয়েছো রুদ্রবাবুকে? দিয়েছিলাম তো। আর রুদ্রবাবু তোমার মতামতটাও নিলেন না? এটা কিন্তু খুব অপমানজনক মিস্টার রায়, আপনি রেকর্ডটা বন্ধ করে দিন। রুদ্রবাবুকে ফোন করো তো। চুপ করুন, আপনার এত বড় সাহস! আমার নাম করে সবাইকে ভুল বুঝিয়ে আপনি গানটা গোপনে রেকর্ড করে বাজারে ছেড়ে দিয়েছেন। বাজারে ছেড়ে দিয়েছে বলে আর বলছে কি? বিজ্ঞাপনে পর্যন্ত তিনি নাক গলাতে শুরু করেছেন। টগরির অত বড় বিজ্ঞাপনটা ইনি দিয়েছেন। আমাকে দেনায় ডুবিয়ে টগরির গানটা 2000 প্রিন্ট করে ইনি লোক দিয়ে কলকাতার মফস্বলে ছড়িয়ে দিয়েছেন। বলছেন কি এটা কি মগের মুলুক নাকি? তাই তো মনে হচ্ছে। এখন এই গান যদি ফ্লপ করে তাহলে তো সুইসাইড ছাড়া আর কোনো পথ দেখছি না। এত বড় সাহস আপনার হলো কি করে মৃন্ময় বাবু? কোম্পানির মালিক ছাড়া আপনি অন্যের গান রেকর্ড করে ফেললেন? আশ্চর্য! না মানে মেয়েটার গান হিট করবে এই ভরসা দিয়ে এটা করেছিলাম আর কি। আপনি তো দেখছি কোল্ড ব্লাডেড মার্ডারার, আপনাকে অ্যারেস্ট করা উচিত। তাতেও কোনো লাভ হবে না। এটা আমার ইউনিয়নের যুগ। এই যে দেখছেন আমার স্টাফ, এরা সবাই সাক্ষী দেবেন যে আমার মত নিয়েই সব হয়েছে। মৃন্ময় বাবু বড় প্রেসিডেন্ট কিনা। বাহ, এতদিন তাহলে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন বলুন? এখন তো তাই মনে হচ্ছে। যাক, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যাতে রেকর্ডটা চলে, নইলে তো আমাদের ভরা ধরেন ডুবে গেছে। হ্যাঁ, ওই গান 2000 কপি বিক্রি হবে। হ্যাঁ, 10 কপি বিক্রি হবে কিনা সন্দেহ। না না, হবে। কিরকম হবে 2 কপি। 1 কপি উনি নিজে কিনবেন, আর 1 কপি টগরি। যাক, বিক্রি না হলেও কেকার গানই তো রয়েছে। হ্যাঁ, আমি একটা বিজনেসম্যান, আমাকে বোকা বানালেন রুদ্রবাবু। এসব সাজানো ব্যাপার। ঠিক আছে, আমিও দেখছি। আচ্ছা তাহলে এ হচ্ছে গিয়ে বিজলি বাবু, হ্যাঁ? শিগগিরই টিভি রেডিও নিউজ পেপার আমার জোরদার পাবলিসিটি শুরু করুন। করব করবো মানে? শুনলে না টগরের গান সমস্ত ডিলারের দোকান ছেয়ে গেছে? কেকার গান নেবো না, টগরি দাসের গান। মানে এত অপূর্ব না, মানে কি ব্যাপার? 200 টাকা চাঁদা দিলাম, সপ্তমী অষ্টনবমী 3 দিন প্যান্ডেল প্যান্ডেল ঘুরলাম, এই রেকর্ডটা বাচ্চা না। বাজে তো, মানে হিন্দিটা বাজে, বাংলাটাকে শোনে না। হ্যালো, কে মেলোডি? আগে হ্যাঁ, জয়দেব বাবু বলছি। হ্যাঁ বলুন জয়দেব বাবু। যা দিয়েছিলেন সমস্ত বিক্রি হয়ে গেছে। হ্যাঁ বলেন কি, সব বিক্রি হয়ে গেছে? তাহলে তো কেকার গান একেবারে মাত করে দিল। আপনাকে 200 কপি পাঠানো হয়েছিল না? 10 কপি মৃন্ময়বাবু দিয়ে গেছেন। দেখছি দেখছি। তাহলে তো রেকর্ড নাম্বার 3265 টগরি দাসের গান। বলেন কি, প্রচুর ডিমান্ড। 200-500 যা দেবো তাই নেবেন? হ্যাঁ দেখছি। হ্যাঁ নিশ্চয়ই পাঠাবো। ও চাটুর্য মশাই, টগরি দাসের গানের যে হেভি ডিমান্ড দেখছি। বলেছিলাম না, খুব জমেছে গানগুলো।
আমি কিন্তু বুঝেছিলাম রেকর্ডটা হিট করবে। 7 দিনের সব বিক্রি, হাজারো কপি চাইছে। মনে হচ্ছে টগরি দাস এই কোম্পানির মরচে ধরা চাকাটাকে সত্যি ঘুরিয়ে দেবে। জয় মা তারা, জয় মা দুর্গা। ড্যাডি, আমার মরে যেতে ইচ্ছে করছে ড্যাডি। আই মাস্ট কমিট সুইসাইড। তুমি বলো ড্যাডি, আমি কত কষ্ট করে বম্বে থেকে গানগুলো টেপ করে আনলাম, আর মৃন্ময় রায় কোত্থেকে একটা কাকি বিজলি বাবু আগে বেরিয়ে যান। আচ্ছা যাচ্ছি। কোথায় যাচ্ছেন? দেখছো ড্যাডি, দেখছো কিরকম নির্লজ্জের মতন হাসছে। অতগুলো টাকা নিলেন, তারই রেজাল্ট প্যান্ডেলে আমার গান একবার বাজলো আর টগরির বারবার। কি করবো বলুন, আমি তো টাকা ছুঁড়ে মেরেছি, কিন্তু মিনময় রায় দোকানে দোকানে, প্যান্ডেলে প্যান্ডেলে, বাড়িতে বাড়িতে হাত জোর করে তেল মাখিয়েছে। এটা ভদ্রলোকের কাজ, আপনি বলুন। ইনকম করে কথা বলবে না, ইনকম কথা বলবে না। না চামড়া ম্যাডাম, গানটা কেন ফ্লপ করেছে জানেন? আমি তামা তুলছি হাতে করে বলতে পারি গানটা কেন ফ্লপ করেছে। ওই যে উমাকান্ত মদনলাল ওই দুজনে মিলে শুট টুট দেয়, ওই যে বুদ্ধু কাপে আর ছবিতে, সেই ছবির একটা গান একেবারে একদম মিলে দিচ্ছি, টুকলি নকল নকল। আমি মিলে দেবো, শুনুন। লা 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 দিল হো তো ऐसा, লা 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 লা, মিনি বাসে মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে। ওমা তাই তো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। বিজলি বাবু, ওই মুখটা 6 রাগ 36 রাগিনী, একটু একটু মিল তো থাকবেই। টুকলি তাহলে আমার অত সাদের গানটা গেল যাবে মানে? আমি যখন বেঁচে আছি গানটার আমি কি করি দেখুন না। থামুন মশাই। না না, থামলে সর্বনাশ হয়ে যাবে। কালী পুজো থেকে নতুন অ্যাঙ্গেলে প্রচার শুরু হবে, যাকে বলে প্রচারের এই যে টগর আছো, শোনো খুব ভালো খবর। সমী ফোন করেছিল, কর্নিয়া পাওয়া গিয়েছে, মানে চোখ পাওয়া গিয়েছে। হৃদয়নাথকে আজকে হাসপাতালে ভর্তি হতে হবে। হ্যাঁ, মায়ের ডাক্তার আছে, চলো ঠিক আছে। বাউল, বাউল, বাউল শুনেছ? বাবু মশাই বললেন তোমার চোখ বদল হবে। আমি আবার দেখতে পাবো নিশ্চয় পাবে, নিশ্চয় পাবে। বাবু মশাই কথা রেখেছি, হ্যাঁ, বাবু মশাই কথা রেখেছি। আমাকে দিয়ে রেকর্ড করালেন, আর তোমারও। জয় গৌরনীতা, জয় গৌরনীতা। জয় জয় বাবু মশাই মঙ্গল করো, বাবু মশাই মঙ্গল করবো। কি বলছেন আপনি? তখন কথা দিলেন বলে ওদের আমি আনালাম, আর এখন বলছেন কিনা কর্নিয়া দেবেন না? কি করবো বলুন, ওর মা রাজি হচ্ছে না। অমন চোখ দুটো পুড়ে ছাই হয়ে যাবে, অথচ একজনের অন্ধত্ব দূর করার সাহায্য লাগবে না? এক্স্যাক্টলি। আফটার ডেথ কোন লোকের চোখ তুলে আনা আমাদের সমাজে এখনো নিষ্ঠুর ব্যাপার বলে মনে করে স্যার। এটা একটা বিশ্রী কুসংস্কার। জানো, রাশিয়াতে এইসব বাধা আইন করে তুলে দেওয়া হয়েছে। আমাদের দেশে কর্নিয়া ন্যাশনাল প্রপার্টি করা উচিত স্যার। আই এগ্রি। হৃদয়নাথ, তুমি ভেঙে পড়ো না ভাই, আমি আবার তোমার জন্য চেষ্টা করব। আজ হোক কাল হোক চোখ তুমি পাবেই। ডাক্তার বাবু, আমার একটু চোখ দেয়া যায় না? না টগর, অমন দেখে কেন হয় না বাউল? তোমার একটু চোখ আর আমার একটু চোখ, আমরা আমরা দুজনেই আর্ধেক আর্ধেক দেখতে পাবো। না না, তবু তো দেখতে পাবে তুমি। হবে না টগর, না 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 না, তা হয় না, হয় না টগর, তা হয় না। আজ তোমার নাম হয়েছে, কাল আরো নাম হবে। না না, তোমার একটা চোখ গেলে, না না, লোকে বলবে কানি। আমি সইতে লাগবো, আমি সইতে লাগবো গো। দাদা, সেটা খারাপ লাগছে? দাদা, সিস্টার, বাবুমশাই? স্ট্রেচার। বাবু মশাই, বাবু মশাই।
ভয়ের কিছু নেই বৌদি, ভালো হয়ে যাবে। কাল পরশুই বাড়ি যাবে। আজ আপনারা যান, আমি আছি। চুপ, একদম বাজে কথা বলবেন না। কালী পুজোয় প্রচারের বোমা ফাটাবে, একটা পটকা তো ফাটাতে পারলেন না। আচ্ছা হিরু, তুমি বলো, মৃন্ময় রায় পায়ে হেঁটে ড্যাং ড্যাং করে মিনময় রায় পায়ে হেঁটে ড্যাং ড্যাং করে যা করেছেন, আপনি পেট্রোল পুড়িয়ে গাড়ি চড়ে তার একানাও করতে পারেননি। শুধু শুধু ম্যাডামের এই টাকাগুলো উড়িয়েছেন। হিসেব দিন। হিসেব? হ্যাঁ, কিসের হিসেব? কি খাতে খরচা করেছেন? হ্যাঁ, মনে আছে নাকি? ও তো দুহাতে বিলিয়ে গেছি। বাহ, পরের টাকা উনি বিলিয়ে গেছেন, শুনেছেন হিরু বাবু? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল ম্যাডাম। ম্যাডাম, একটা ছবি তুলবো? তোর মশাই মূর্ছি নিজের জ্বালায়, উনি এখন ছবি এই আসুন। তুলবো? ম্যাডাম, জ্বালা আমি জুড়বো, এমন একটা মতলব করেছি না। আবার মতলব? দারুণ মতলব, শুনলে আপনি লাফিয়ে উঠবেন। লাফিয়ে উঠবো, তবে আপনার মতলবে নয়, আপনাকে তাড়ানোর জন্য। গেট আউট, এই হিরো, গেট আউট। না না, শুনুন, আমার কথা শুনুন। এই নিন, চল, শুনুন, আমার কথা শুনুন। হ্যাঁ, কোনো হিরো, কথা নেই, চল। get out। হ্যাঁ, শুনুন। এখন আর কোনো কষ্ট নেই তো? না না, এখন একদম ভালো হয়ে গেছি। আচ্ছা, কিন্তু রুদ্রবাবুকে ফোন করেছিলাম, কি বললেন? উনি তো কলকাতার বাইরে গেছেন ওনার স্ত্রীকে নিয়ে। সে কি, কবে ফিরবেন? এই 2-4 দিনের মধ্যেই কোন আত্মীয় নাকি বিয়ে আছে। তাহলে ঘরে তো একটাও পয়সা নেই, বাড়ি ভাড়া, সংসার খরচ, আর এই অসুখেই তো সব শেষ। কেন, এখনো তো এই চুড়ি, গলার, কানের সবই তো আছে। হ্যাঁ, না না না, ওসবে হাত দিয়ে আমাকে আর অপরাধী করো না। আচ্ছা বাবা, আচ্ছা, এই কটা দিন আমি নয় পাশের বাড়ি মাসিমার কাছ থেকে ধার করে চালিয়ে নেব। ধার করবে? তাতে কি হয়েছে, তোমাকে আর চিন্তা করতে হবে না তো। তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার খাবারটা নিয়ে আসি। মায়া, কি গো? এই টগর আর হৃদয়নাথ কোথায়, একটু ডাকো না, মনটা ভালো লাগছে না, একটু গান শুনবো। আচ্ছা, ডেকে দিচ্ছি। টগর, এই টগর। বাবু গোয়ে শহর কলকাতায়, বাবু গোয়ে শহর কলকাতায়, শুনতে ভোরের পাখির গান, কেউ পাতে না গান, শুনতে ভোরের পাখির গান, কেউ পাতে না গান, গ্রামবাসীর চিৎকারেতে সকাল বোঝা যায়। বাবু গোয়ে শহর কলকাতায়, বাবু গোয়ে শহর কলকাতায়। হেথায় রেশন ঘরে লাইন দিয়ে লোকেরা পায় অন্ন, লম্বা লাইন হয় যে দিতে কেরোসিনের জন্য। হেথায় রেশন ঘরে লাইন দিয়ে লোকেরা পায় অন্ন, লম্বা লাইন হয় যে দিতে কেরোসিনের জন্য। দুধের ঘরে লাইন পড়ে সোনারা দুধ খায়, আহা দুধের ঘরে লাইন পড়ে সোনারা দুধ খায়। বাবু গোয়ে শহর কলকাতায়, বাবু গোয়ে শহর কলকাতায়। দুপুরে কর্তা মশাই জানা পিসে গিন্নি সিনেমায়, বিকেলে বেড়াতে যান মেয়ে পুরুষ জোড়ায় জোড়ায়। দুপুরে কর্তা মশাই জানা পিসে গিন্নি সিনেমায়, বিকেলে বেড়াতে যান মেয়ে পুরুষ জোড়ায় জোড়ায়। হেথায় সাঁঝের বেলায় শাঁখ বাজে না, বাজে কলের গান, গেঞ্জি পরে বৌদিমণি সাঁতার কাটতে যায়।
9 9 9 এই 10 10 10 এই 11 11 আর এই 12 একটু গান করেই পেলাম 12 টাকা আরো গান করতাম কিন্তু লোকজন খালি শুধুই তুই টগরি দাস এদিকে পথঘাটও চিনি না দূরে যেতে ভয় করছে তাই পালিয়ে এলাম কালকে আবার যাবো দেখবেন বৌদি বলি কেন গান করে অন্যায় করলাম বৌদিমণি ঘরে পয়সা নাই ভেবেই তো গান করতে গেলাম লোকজন তো খুশি হয়ে পয়সা দিলে আমাকে তোমার যে রেকর্ড করে নাম হয়েছে এখন ওইভাবে রাস্তা রাস্তায় গান করা ঠিক নেই টগরি হ্যাঁ আমিও সেটা বুঝেছিলাম কিন্তু ঘরের অবস্থা শুনে রাজি হয়ে গেলাম না না টগরি এই ভালো কথা লাগো কাল থেকে তুমি আমাকে পথে দাঁড় করিয়ে আসবে আমি গান গেয়ে পয়সা নিয়ে আসবো আমার তো নাম নাই গো কে বেটা অন্য গান করছে তোকে দয়া করে পয়সা দেবে কাল থেকে আমি একাই যাবো গো একাই যাবো না 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 তোমাদের কাউকে যেতে হবে না রুদ্রবাবু তো 2-4 দিনের মধ্যে ফিরেই আসছেন আর আমিও তো এখন সুস্থই রয়েছি আমি গিয়ে টাকা নিয়ে আসবো তোমাদের রয়্যালটির টাকা আমার টাকা বাবু মশাই রেকর্ড বেরোলো বলে আর পথে ঘাটে গান করতে পারবো না কেন পারবে না তোমরা লোকগীতির গায়ক গায়িকা লোককে গান শুনিয়ে বেড়ানোই তো তোমাদের ধর্ম সে রেকর্ডই হোক আর পথেই হোক লজ্জা বরং আমাদের তোমরা আমাদের অতিথি অথচ খেতে দেওয়ার সামর্থ্য নেই আর আমাদের লজ্জা পারিও না টগরি আমি যতক্ষণ আছি তোমাদের কষ্ট পেতে দেব না মায়া এই টাকা খবরের কাগজে লিখেছে ওয়েস্ট বেঙ্গল মিউজিক্যাল আরে পশ্চিমবঙ্গ সঙ্গীত উন্নয়ন সমিতি এবার টগরকে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর রেকর্ড শিল্পীর পুরস্কার দিচ্ছে হ্যাঁ টগর পুরস্কার পাবে হ্যাঁ জানাত আরে এই সম্মান কিছু বিরাট সম্মান তোমরা সব ওয়ার্থলেস বোগাস মৃন্ময় বাবু প্রমাণ করে দিল যে সে বিক্রি হলেও তোমাদের থেকে অনেক বেশি ক্ষমতা রাখে একটা বাউল মেয়ে তাকে সে পশ্চিমবঙ্গ সঙ্গীত উন্নয়ন সমিতির বেস্ট রেকর্ড সিঙ্গারের প্রাইজ পাইয়ে দিল মৃন্ময় রায়ের কথা সত্যি হলো আমি আমি হারিয়ে যাব আমি ফুরিয়ে যাব ড্যাডি শোন মা আই উইল কমিট সুইসাইড ড্যাডি তুই কি বলছিস মা তো কি করব বসে বসে দেখবো ওই মেয়েটা একটা একতারা বাজিয়ে সঙ্গীত ভারতীতে রেকর্ড করবে আর এতগুলো দামি দামি বাজনা থাকা সত্ত্বেও আমি তুমি রেকর্ড করবে সঙ্গীত ভারতীতে বাট হাউ বিজলি আগে ওখানে মডার্ন গানে কে ফার্স্ট হয়েছে এরকম একটা প্রাইজ পাওয়াতে হলে ওদের কত টাকা দিতে হবে 50,000 1 লাখ আরো বেশি মানে 50 লাখ মানে মানেটা আমার ডিকশনারিতে টাকা দিয়ে ওদের প্রাইজ কেনা যায় না মাঝখান দিয়ে উনি কিছু টাকা নষ্ট করতে চাইছেন আর কি কি মানে ধমকাবেন না বলে দিচ্ছি হ্যাঁ একদম ধমকাবেন না কুছ পরোয়া নেই ওই সঙ্গীত উন্নয়নী সমিতি হচ্ছে রিয়াল আগমার্কা সংস্থা এদের মধ্যে কোনো কারচুপি নেই রিয়াল ভোটের উপর ডিপেন্ড করে কি বলেন বিজলি বরণ বাবু না এটা ঠিক মানে ওখানে ঠিক ওই ডান হাত বাহাতটা চলে না তো এবার আমি অন্য মতলব করেছি আবার মতলব না আপনি শুনুন চুপ করুন আমি তো জানতাম ড্যাডি মৃন্ময় রায় আমাকে ডাউন করবার জন্য আপ্রাণ চেষ্টা ম্যাডাম আপনাকে অসন্তুষ্ট হবেন জানি তবু আমি বলছি মৃন্ময় রায় কোনোদিন আপনাকে ডাউন করতে চাননি উনি বলতে চেয়েছেন যে সব গানই ভালো পপ ডিস্কো ফোক সংস লোকসঙ্গীত সবই ভালো গান আসলে গানকে বুঝতে হবে শিখতে হবে ভান দিয়ে ভালোবাসতে হবে কি বলতে চাইছেন আপনি ধৃষ্টতা মাফ করবেন অনেকদিন ধরেই বলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না কেবলই ওর তালে তাল মিলিয়ে যাচ্ছি আসলে আপনি
ঠিক মতো গানই শেখেননি। উচ্চারণের ডিফেক্ট, গলায় ডিফেক্ট, সুরে ডিফেক্ট। কি আশ্চর্য দেখেছি, আপনার সামনে বলছে আপনি গান জানেন না। চুপ করুন, উনি যা ভেবেছেন তাই বলেছেন। আর আপনি একটা একটা লায়ার, একটা গুড ফর নাথিং। বড্ড রেগে গেছে ম্যাডাম। এসব বাজে চ্যাংড়াদের কথায় রেগে গেলে কি চলে? ব্যাপারটাকে এতটা আমল দেবো না ভেবেছিলাম, কিন্তু মেয়েটার কথা ভেবে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এই রুদ্রবাবু আর মৃন্ময় রায় এরা আর আমি সহ্য করতে পারলাম না। আই এম সরি। অর্ডার, অর্ডার, শুধু অর্ডার। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কলকাতায় যত ডিলার আছে সবাই শুধু একটা গানেরই অর্ডার দিচ্ছে। আর মফস্বলের বড় বড় ডিলার, আকাশের চাঁদ। মানে 16 টাকা দিয়ে সবাই ওই আকাশে চাঁদ পাবার লোভটা সামলাতে পারছে না। এই রেকর্ড যে আরো কত প্রিন্ট করতে হবে আমি ক্যালকুলেটও করতে পারছি না। আরে আসুন আসুন মৃন্ময় বাবু, গিন্নির অনুরোধে কদিনের জন্য বাইরে যেতে বাধ্য হয়েছিলাম, এসেই শুনলাম আপনার ব্যাপার। আমি আজকে যাচ্ছিলাম আপনাকে দেখতে। তা আপনি আছেন কেমন? ভালোই। তারপর? আর তারপর নেই মশাই, এই সঙ্গীত ভারতীর নড়বড়ের চেহারাটাকে টগরী দাস এক গানই একবারে পোক্ত করে দিয়েছে। সেই কথা বলছিলাম চ্যাটার্জিকে। রুদ্রবাবু, টগরির এগ্রিমেন্টটা এবার করে ফেললে হয় না? হ্যাঁ, এগ্রিমেন্ট তো করবোই, সেই সঙ্গে টগরি আরো খানচারে গান রেকর্ড করে নিতে হবে। এই গরম বাজারে আর এখানে যদি ছাড়তে পারি বেশ করে, তাহলে টগরি যেমন তত্ত্বরই ওপরে উঠবে, আমরা তো বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবো। জানো চ্যাটার্জি, একটা গানের জন্য টগরি কত টাকা রয়্যালটি পাবে? আচ্ছা, ওই রয়্যালটির ধরুন কিছু টাকা যদি। আর হ্যাঁ, লজ্জা যাবেন না মশাই, সব রেডি। এই রে 2000 আছে, বাকিটা এগ্রিমেন্টের সঙ্গে। ধন্যবাদ। তাহলে আজকে আমি উঠি। সে কি, কফি খাবেন না? স্ন্যাক্স? না না, থাক থাক, ও আজ থাক, আরেকদিন এসে বরঞ্চ খাওয়া যাবে। ওহো, ভালো কথা, আপনাকে তো বলাই হয়নি। ওই আজকে টগরি রেডিওতে যাচ্ছে, ওর রেকর্ডিং আছে। বাহ, খুব ভালো। আর সামনের সপ্তাহে টিভি থেকে আবার ওকে ডেকেছে, ওই যে ক্লোজ আপ নাকি হয় না, ওই একটা প্রোগ্রাম ওর আছে। বেশ। আর আমি কয়েকজন প্রডিউসার বন্ধুকে বলেছিলাম, পুরনো বন্ধুরা, তার জন্য ওরা প্লেব্যাকেরও কয়েকটা সুযোগ টগরিকে দেবেন। এ মানে একরকম পাকাই ধরতে পারেন। ও ভালো কথা, আপনার এক পুরনো প্রডিউসার সুধীর বাবু আপনাকে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বাড়িতে খবর পাঠিয়েছিলেন, আমি তার সঙ্গে দেখা করে আসছি। সেখানে কি ব্যাপার? ওই মানে ভদ্রলোক একটা ছবি করছেন এই লোকসঙ্গীত বেশ করি আর কি, তা আমাকে তার মিউজিক ডিরেক্টর নিয়েছেন। আর বুঝতেই পারছেন টগরি ওই ছবিতে প্লেব্যাক করবে। বাহ, বেশ। দেখবেন সঙ্গীত ভারতীকে আবার ভুলে যাবেন না তো? আরে ছি ছি, কি বলেন মশাই, সঙ্গীত ভারতী আমার দুর্দিনের বন্ধু। চলি। বাবার চিঠি পেয়ে তোমার মন তো চঞ্চল জানি, কিন্তু মায়ের কাছে শুনলাম তোমরা নাকি এখান থেকে চলে যাবো বলছো। কি হলো, চুপ করে রইলে কেন, বলো। কি বলি বাবু মশাই, গ্রামের লেগে মনটা বড় হ্যাচর ফ্যাচর করছে। খালি মনে পড়ছে সেই মাঠ ঘাট, বাবা, বাউলে রাখ রাস। কি চমৎকার ফল গধুর ধরে ওই গাছে, কি চমৎকার ফল গধুর ধরে ওই গাছে। কিন্তু কিন্তু এখন তুমি কি করে যাবে টগর? রেডিও, টিভি, নতুন গানের রেকর্ডিং গুলো, এগুলো কমপ্লিট করতে হবে তো। আর তাছাড়া সুধীর বাবুর ছবিটা করে আমি আবার আমার পুরনো জায়গাটা ফিরে পেতে চলেছি। সে তো তোমারই জন্যে। তুমি আমাকে একটু সাহায্য করবে না? জানি এই কথাটা হয়তো আমি একটু স্বার্থপরের মতন বললাম, কিন্তু না না, শুধু আপনার কেন গো বাবু মশাই, টগরও যে অনেক ওপরে উঠবে আপনার দয়ায়। এই সুযোগ ছাড়া কি উচিত হবে টগর? সবই তো আমার হবে বাবু মশাই, কিন্তু ও যে এখনো চোখে দেখতে পেছে না,
এটা আমি কোন পরাণে সইব? আবার ও কথা, আমি তো বলি যে আমার কোনো কষ্ট লাই। তবে ব্যাপারটা আমার হাতে নয়, তা জেনেও আমি বলছি, হৃদয়নাথের চোখ আমি বদল করবই। এই রেকর্ডটা থেকে তোমরা কত টাকা পাবে জানো? অনেক অনেক টাকা। আর 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 কটা দিন একটু দেখি, তারপর যদি দরকার আমি বিলেত থেকে হৃদয়নাথের চোখ বদল করে আনবো। কিচ্ছু ভেবো না। আমি তো আপনাকে আগেই বলেছি স্যার যে টগরের রেকর্ড আমাকে এত দিচ্ছে যে ওই সঙ্গীত ভারতীর নরবরে বুনিয়াদটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাবে না স্যার, ইতিমধ্যে শক্ত হয়ে গেছে। এই আপনার প্রথম কিস্তির টাকাটা এনেছি, 30,000 আছে, পরে আবার 50,000 দেবো। এইভাবে 6 মাসের মধ্যেই আপনার ধারের টাকাটা শোধ করে দেবো, সুদ সুদ। এবার যদি সেটা নিয়ে আমাকে একটা রিসিট লিখে দেন। রিসিট, ইনস্টলমেন্ট সবই তো বুঝলাম, প্রফিটের কথা কিছু বলছেন না তো? প্রফিট? প্রফিট, হ্যাঁ, বাংলায় যার মানে দাঁড়ায় লাভের অংশ। লাভের অংশ? কিসের লাভ? মিস্টার রুদ্রপ্রসাদ, টাকাটা নেবার সময় আপনার মানসিক অবস্থা যে খুব খারাপ ছিল এখন সেটা বুঝতে পারছি। জয়ন্ত বাবু, রুদ্রবাবুর এগ্রিমেন্টের ফাইলটা নিয়ে এসো তো। এগ্রিমেন্টটা পড়ে দেখুন। লেখা আছে তো, সুদ এবং আসলের সঙ্গে যদি পুজো বিজনেসের লাভ হয় তার হাফ শেয়ার পাবো আমি, এবং লাভ যে হয়েছে, হচ্ছে এবং আরো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অতএব এক্ষুনি টাকাটা না পেলে এই লাইন অনুযায়ী এই কোম্পানিটা আমার হয়ে যাবে। অ্যান্ড ইউ আর অলরেডি ডিফল্টার। টাকা দেওয়ার সময় অনেক দিন পেরিয়ে গেছে। এই লাইনটা তো এখানে ছিল না, এখানে ফাঁক ছিল। আমি তো আগেই বলেছি আপনার মাথা ঠিক ছিল না। আপনি এগ্রিমেন্টটা ভালো করে না পড়েই সই করে চেক নিয়ে চলে গেলেন। আপনি নিজে কপিটা পর্যন্ত নিয়ে যেতে ভুলে গেলেন। আমার স্পষ্ট মনে আছে। আচ্ছা মিস্টার রায়, আমি 2 লাখ আসল দেব, সুদ দেব, তারপর প্রফিটে হাফ শেয়ার দেব। আপনি কি বলতে চান এরকম একটা এগ্রিমেন্ট আমি সই করেছি? আপনি কি বলতে চান সইটা আমি জাল করেছি? না না, সইটা আমি অস্বীকার করছি না মিস্টার রায়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তখন আমার যে মানসিক অবস্থা, মানে দিশেহারা হয়ে, মানে ডকে এসে সব মাল পড়ে আছে, তখনই টাকা না নিয়ে গেলে সব খোয়া যেতে পারে, সেই চিন্তায় আমি উন্মাদ হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু তার মানে এই নয় যে আমি এগ্রিমেন্টটা পড়িনি। আমি খুব মন দিয়ে পড়েছিলাম। আমি আমি আপনাকে বিশ্বাস করেছিলাম মিস্টার রায়। ও, সেই জন্য কিছু দলিলটা রেজিস্ট্রি করেননি, বলেছিলেন আমার আপনার ব্যাপার। রুদ্রবাবু, আমার সময়ের দাম আছে। কিন্তু আমার যে সময় অসময় কিছুই রইল না মিস্টার রায়। এত টাকা ঋণ, এত সুদ, তারপর বাইরেও কিছু ঋণ আছে, এতগুলো আর্টিস্টের রয়্যালটি, তারপর টগরির অত টাকা রয়্যালটি দেওয়ার পর আমার কি থাকবে মিস্টার রায়? জেরো। সব বজায় থাকবে যদি আমার কন্ডিশনে রাজি থাকেন। আমার 2টো কন্ডিশন আছে। 1, ওই মৃন্ময় রায় আর টগরি দাস, এই দুটোকে তাড়াতে হবে। 2,
কেকাকে তার ইচ্ছে মতো রেকর্ডিং করবার সুযোগ দিতে হবে অন্তত 2 বছর, যাতে করে নানা রকম এক্সপেরিমেন্ট করে সে নিজেকে এস্টাবলিশ করতে পারে। এতে যদি রাজি থাকেন তাহলে আমি এগ্রিমেন্টটা ছিঁড়ে ফেলে দেবো। আমি মনে করবো যে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি টাকাটা খরচ করেছি। তা না হয় বুঝলাম, কিন্তু আমি টগরীকে বা মৃন্ময় বাবুকে তাড়িয়ে দিলেই কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে মিস্টার রায়? নিশ্চয়ই কেকা প্রমাণ করবে যে মৃন্ময় রায় ছাড়াও সে গান হিট করিয়েছে এবং সঙ্গীত ভারতীকেও সেই চালাচ্ছে। আহা, আপনি বুঝতে পারছেন না, মৃন্ময় বাবু যদি এইচএসবির সঙ্গে কন্ট্রাক্ট করেন মানে অলরেডি করে ফেলেছেন। আপনি অত্যন্ত ভালো লোক, তাই অনেক কিছু বোঝেন না, জানেন না। মৃন্ময় রায় এইচএসপির সঙ্গে টগরীর এগ্রিমেন্ট করে ফেলেছে। অসম্ভব, তার মতো মানুষ এরকম বেইমানি করতেই পারে না। হয়তো করতেন না যদি আপনি টগরী দাসের সঙ্গে এগ্রিমেন্টটা করে রাখতেন। কি স্যার, ঠিক বলেছি তো? আজ করব কাল করব বলে গাফিলতি করার এই ফল। টগরী দাস এখন এইচএসপির আর্টিস্ট। আপনার কথা তো সত্যি বলে মনে হচ্ছে। টগরী বেস্ট সিঙ্গার প্রাইজ পাচ্ছে, কই আমাকে তো উনি বলেননি। আমাকে তো কাগজে দেখতে হলো। ছি ছি, মৃন্ময় বাবুর মতো মানুষ এই সহ্য করা যায় না, এর জবাব আমাকে দিতেই হবে। তাই তো বলছি স্যার, ফুটিয়ে দিন। ফুটিয়ে দেবো? হ্যাঁ, হাফিস করে দিন। কি হবে? এটা পুলিশে গোলমাল হবে, এটা কাগজ বেরোবে, লাশটা পাওয়াই গেল না। প্রবলেম সলভড। ভাবুন না, আপনি কত টাকার মালিক হবেন। টগরী দাসের রয়্যালটি দিতে হবে না, মিস্টার রায় এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু কাজটা করবে কে? কেন? টাকা। ব্যাস, এবার দেখুন না বিজুলি বরণের খেল। ঠিক আছে ঠিক আছে, এ তো আমাদের কত টাকা দেবেন? 3000 হ্যান্ড ক্যাশ। কিন্তু কাজটা কবে হবে? ডক্টর রাজি, কাল বললে কাল, কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, ভদ্রলোক সেই যাবি। দাঁড়ান দাঁড়ান, ক্যালকাটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট। তাই তো বলছি, একটা ফাংশন পার্টির লোক হয়ে ও বাড়িতে ঢুকবি। টগরীকে একটা ফাংশনের দরকার, এই বলে একটা টাকা অ্যাডভান্স করবি। এই নে 500 টাকা অ্যাডভান্স করবি, বলবি 1000 টাকা দেবো। 1000 টাকা শুনলেই মৃন্ময় রায় আক পাক করবে। ঠিক আছে গুরু, কোনো চিন্তা করবে না, কাজ পুরো হাসিল হয়ে যাবে। আমাদের চ কাজে লেগে পড়ি। 3000 টাকা কি চারটিখানি কথা রে? কিন্তু গুরু, আমাদের টাকাটা কবে দেবে? দেবো, কাজ হাসিলই দেবো, আর তোদের ঠকাতে পারি না। ওকে বস, ওকে, কোনো চিন্তা নাই। বন্ধা চল চল। এইবার আমার রাস্তা ক্লিয়ার। এখন কে কার মাথায় হাত বুলিয়ে মাল্লু কামিয়ে যাও। আমি আবার আজকে আপনাদের গানটা ভালো মতো শোনাবার জন্য এই মিউজিশিয়ানদের ডেকে এনেছি। হ্যাঁ, টগর, ইনি হচ্ছেন সুধীর বাবু, প্রডিউসার। এর ছবিতেই তোমাকে গানটা করতে হবে আর কি। কোন সিচুয়েশনে গানটা গাইছে? আমাদের এই গল্পের যে নায়ক আর কি, কুনাল, সে তো গায়ক। সে একটি মেয়েকে ভালোবাসে। সেই গায়ক কুনালকে মারবার জন্য তারই এক বন্ধু, এই বন্ধু কিন্তু আবার ওই নায়িকাকে চাইছে। হ্যাঁ, এই বন্ধুকে মারবার জন্য দুজন পেশাদার খুনিকে পাঠিয়ে দিয়েছে। নমস্কার। নমস্কার, আপনারা? আমরা একটা ফাংশনের ব্যাপারে এসেছিলাম ওই টগরী দাসের কাছে। ওই ওনার লোকগীতিটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো, তাই। কিন্তু ওরা এখন একটু ব্যস্ত আছে। খুব বড় ফাংশন ম্যাডাম, আমরা 1000 টাকা দেবো টগরী দাসকে। তা ঠিক, কিন্তু এখন ওরা গানের রিহার্সাল দিচ্ছে কিনা তাই। কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি যে। একটা কাজ করি, আমরা বরঞ্চ একটু অপেক্ষা করি এখানটায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন, আমি বলে রাখছি। আচ্ছা। আর তোমার মনে আছে তো, তুমি হচ্ছে বীরভূমের গ্রামের একটি মেয়ে, ঘটনাচক্রে এই গায়ক ছেলেটিকে ভালোবেসেছো। তুমি জানো যে এই গায়ক ছেলেটির ভেতরে গান ছাড়া কিছু নেই, সে সুর পাগল মানুষ। এই হেন মানুষকে যখন মারতে এসেছে দেখছো, তখন তখন তুমি গানের ভাষায় আর্তনাদ করে উঠছো। 1 2 3। যত দোষ সবই তো আমার,
কাউকে কবু চিনি বাবুর বুকে গান ছাড়া তো অন্য কিছু নাই ওই বুকেতে আমন করে ছুরিটাকে ঘোরাও না না মেরো না মেরো না জানি মানুষ তুমি অনেক মায়ায় অনেক গুণে গুণে পেটের দায়ে পরে টাকায় হয়েছ আজ খুনি পরের জন্য করে গেছো অনেক সর্বনাশ সেই সর্বনাশা পাপের বোঝা বাড়িয়ে দিয়ে যেও না না মেরো না মেরো না কত নারী হয় বিধবা তোমার ছুরির ধারে কত দুলালো নাথ হলো সাজানো সংসারে অনেক হলো এবার ফেরো দোহাই করি ভাই সবার উপর মানুষ তুমি এই কথাতে ভুলাও না না মেরো না মেরো না বলুন বাবা খুব ভালো গানটা ভালো করে টেক করতে হবে রেকর্ডিংটা কিন্তু ভালো হয় জান না না সুধীর বাবু আপনি এবারে কিচ্ছু চিন্তা করবেন না শুধু রেকর্ডিং আছে আমাদের চিন্তা কোথায় ওহো আমার বাইরে দুজন লোক বসে রয়েছেন আমি এক্ষুনি আসছি কি আপনারা চলে যাচ্ছেন আমি খুব দুঃখিত আমি আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম কি ব্যাপার বলুন আপনারা বসুন কি হলো আপনারা একটু সাবধানে থাকবেন মানে বিজুলি বাবু আপনাদের তিনজনকে মার্ডার করার জন্য আমাদের এখানে পাঠিয়েছিলেন। কি বলছেন কি আগে হ্যাঁ আপনাদের তিনজনকে একসঙ্গে টার্গেট করেছে লোকটা সঙ্গে আরো অনেক রাঘব বল আছে তাহলে কি আমরাই এসেছিলাম আপনাদের খতম করতে, কিন্তু ওই বুলবুলের বাচ্চাকে আমরা খুন করতে পারবো না। ওকে বানলে আমাদের নরকেও জায়গা হতো না। তবে খেয়াল রাখবেন আমরা না পারলেও এ কাজ করবার লোকের অভাব কিন্তু এখানে নেই। নমস্কার। নমস্কার। রুদ্রবাবু, আপনার শরীরে কোনো কষ্ট হচ্ছে নাকি? না। বিজলি বরণকেও তো কম এক্সাইটেড দেখছি না, কি ব্যাপার? যাদব মদন তো এখন এলো না, তাই ওই তো এসে গেছে। কাজ ছেড়েছিস? চুপ করে আছিস কেন? বলবি তো? না না, দুটো টাকার বিনিময়ে আপনারা আমাদের দিয়ে যা করতে পাঠিয়েছিলেন তা কোনো মানুষের কাজ না, শয়তানের কাজ। কি পাগল মতন বকছিস? পাগল ছাগল যা খুশি বলুন, তবে একটা কথা সার বুঝেছি, এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে যদি আপনাদের মতো লোকগুলো সরে যায়, যারা শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। যে একটা বুলবুলির বাচ্চা যার গান শুনলে পাথর পর্যন্ত ফেটে যায়, তার বুকে ছুরি মারতে পাঠিয়েছিলেন। আপনারা কি মানুষ? দিয়ে দে ফেরত 500 টাকা অ্যাডভান্স।
দাস, তাহলে তোরা? হ্যাঁ, এটাই ভগবানের আশীর্বাদ। ওই টগরি দাসের গান শুনে খুনি হয়ে ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। ওর গানের সুরে আমাদের খুনের নেশা কেটে গেছে, আমরা মারতে পারিনি। তোরা ওকে বাঁচিয়ে দিলি, আমাকে বদলে দিলি। বিশেষ কর হুকুম দেওয়ার পর থেকে আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না। কিন্তু কেন? আমি তো ধ্বংস করতে চাই না, আমি তো সৃষ্টি করতে চাই। মৃন্ময় বাবুর মতন একজন শিল্পীকে। মিস্টার রায়, আমি আপনার সব টাকা মিটিয়ে দেবো, পায়ে পয়সা করে মিটিয়ে দেবো, কিন্তু আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না। এই কেকা আর এই বিজলী বরণকে আমি আর সঙ্গীত ভারতীতে দেখতে চাই না। মৃন্ময় বাবুকে সামনে রেখে আমি যেমন নতুন শিল্পীদের নিয়ে এগোচ্ছিলাম, তাই না হয় এগোবো। যেটুকু পাবো ভাববো, সেটাই আমার পরম পাওয়া। টাকা নেই। পাপ কাজ করে তো অনেক পুরস্কার পাস, ভালো কাজ করে কখনো পাসনি তো। আমি দিয়ে গেলাম। স্যার, আমাদের অপমান করে গেল। আপনি কিছু বললেন না? আমাদের ঢোকাবো তো বারণ। দাঁড়ান, আমি কে কাজ দিয়ে সবকিছু বলবো। তার এত সাধনা, তার রেকর্ডিং। আপনি হাসছেন? তোমার ছেলে মানুষ থেকে হাসছি। একটা ভিকিরি মেয়ে, একটা কানার স্বামী, আর ওই খেতে না পাওয়া অহংকারী লোক, এ নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ওই টগরি দাসের প্রাইজ পাওয়ার ফাংশনটা কবে? আগামীকাল সন্ধ্যে 6:30। 6:30। এবার আপনাদের সামনে আসছেন এবছরের নির্বাচিত শ্রেষ্ঠ জাদুকর মৃণাল রায়। দেখুন, আমি তো তৈরিও আসিনি, তবে আপনারা যখন বলছেন নিশ্চয়ই আমি দেখাবো। আর ম্যাজিক মানে কি? এই দেখুন আমি দেখাচ্ছি। এবার আসছেন এবছরের শ্রেষ্ঠ ডিস্ক রেকর্ডের শিল্পী টগরি দাস। যাও। আপনারা চুপ করে বসুন, উনি আকাশের চাঁদকেই প্রাইজ নেবেন। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। এসো হৃদয়। শুনুন আপনারা, আজকে টগরি আকাশের চাঁদ গাইবে না। আজকের এই বিশেষ অনুষ্ঠানের জন্য যে গানটিও আপনাদের শোনাবে, সেটি রচনা করেছে টগরের স্বামী হৃদয়নাথ, আর তার সুর দিয়েছি আমি।
দেখুন এরা কি বলছে দেখুন। আপনি কবে থেকে ব্যাকডোরের এই বিজনেস শুরু করলেন দাদা? মানে টগরিদাস বেস্ট প্রাইস পেলো কি করে? ওরকম গায়িকা এ প্রাইস পেতে পারে না। কি মুশকিল, এই ব্যাপারটা তো কমিটি থেকে স্থির করা হয়েছে, ভোটে জিতে টগরিদাস প্রাইজ পেয়েছে। আর তাছাড়া তো দেশের লোক স্বীকার করেছে যে বর্তমানে টগরিদাস শ্রেষ্ঠ লোকসঙ্গীত গায়িকা। বাজে কথা বলবেন না মশাই, এইসব ফলস পাবলিসিটি আপনি করেছেন। কি সব আজে বাজে কথা বলছে? আজে বাজে কথা জঙ্গল মশাই, ওসব কাজটা আপনি করছেন। কি বলছেন আপনারা? আপনারা শুনছেন আমি কি বলছেন? বাজে কথা বলবেন না, আমি সমিতির পক্ষে থেকে বলছি এই ব্যাপারে টগরিদাসের কোনো ফাঁকি নেই। বললেই হবে আপনি নেই, এই প্রাইজ আমরা দিতে দেবো না। কি কথা বলছেন? এই তো কাজবাড়ি কথাবার্তা বলছেন আপনারা, তাই জন্য হয়। এই যে আপনারা তো টগরিদাসের গান শুনলেন, আপনারা বলুন যে টগরিদাস প্রাইজ পাওয়ার উপযুক্ত কিনা। একদিন পরে একটা ভালো গায়িকা এসেছে মশাই। শুনুন তাহলে, শুনুন এরা কি বলছে, তারপর আপনারা বলবেন। বলুন। আরে ছাড়ুন মশাই, মেয়েটার একটা ফার্স্ট ক্লাস দালাল তৈরি হয়েছেন আপনি। ওকে সামনে রেখে মাল খাওয়াবেন, তাই তো? অবাধ্যতার একটা সীমা আছে। ওরে আমার ভদ্রলোকের রে। দেখুন, আপনারা যদি ফার্দার এরকম ইনসাল্টিং কথা বলেন আমি কিন্তু স্পেয়ার করবো না। Kabas, kabas, kita lah. স্যার স্যার, এ কি বলে পাকা ব্যবসাদার বুদ্ধি। সাপও বললো, লাঠিও ভাঙলো না। বাবু মশাই, একদিন তোমাকে গ্রামে ফিরে যেতে বারণ করেছিলাম। আজ বলছি তুমি গ্রামে ফিরে যাও। যা কিছু ভালো সুন্দর ওরা ধ্বংস করে দেবে। ইট কাঠ পাথরের জঙ্গল থেকে তুমি পালাও। বাবু মশাই, বাবু মশাই। টগর, তোমার গান নদীকে শুনিও, মাঠকে শুনিও, ফুলকে শুনিও, পাখিকে শুনিও। হৃদয়নাথ, বাবু মশাই, তোমাকে তোমাকে আমি তোমাকে আমি কথা দিয়েছিলাম। তোমার বাবু মশাই, দৃষ্টি তুমি ফিরে পাবে, সে কথা আমি রাখবো। আমার এই চোখ দুটো তোমায় দিলাম। না না বাবু মশাই, আমি চোখ চাই না, আপনি ভালো হয়ে উঠুন। শিল্পীর মনই তো সব।
মরে গেলে শিল্পী ভালো হয় না। একটা অনুরোধ, মায়া মায়া গরিবের মেয়ে, মা বাপ নেই, স্বামীও গরিব। আমি আমি না থাকলে খুব বিপদে পড়বে। তোমরা 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 ওকে সঙ্গে করে সঙ্গে নিয়ে যেও। মায়া, তুমি ওদের সঙ্গে চলে যেও। মায়া, আমি ওদের সঙ্গে মিশে থাকবো। আমি ওদের মধ্যে। কি হলো তোমার? কি হলো? কথা বলছো না কেন? তুমি 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 কথা বলছো না কেন? বাবু মশাই চলে গেলেন টগর। আসতে কোন রকম এক্সাইটমেন্ট নয়। আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে। দেখতে পাচ্ছ? ডাক্তার বাবু, এবার এদিকে দেখো। টগর, বাউল বাউল, আমি তোমাকে স্পষ্ট দেখতে পেয়েছি টগর, আমি তোমাকে স্পষ্ট দেখতে পেয়েছি। বাবু মশাই কথা রেখেছেন বাউল, তোমার চোখ ফিরিয়ে দিয়েছেন, তোমার চোখ ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ টগর, কিন্তু যার জন্য আমি আমার দৃষ্টি ফিরে পেলাম, সে বাবু মশাইকে তো আমি আর দেখতে পেলাম না। তিনি তোমার নয়ন ভরে রয়েছে বাবু, তার দৃষ্টিতে তোমার দৃষ্টি বাউল, তোমার দৃষ্টি। কাকে চেক কিছু করছেন? এখন থেকে তো ব্যাংক অপারেট করতে পারবেন না রুদ্রবাবু। আমি ইনজাংশন নিয়েছি। জাংশন? হ্যাঁ, আপনার এই কোম্পানিটা মনে হচ্ছে আমারই হয়ে যাবে। কিন্তু আমি তো আপনাকে কথা দিয়েছিলাম আমি আপনার সব টাকা শোধ করে দেবো। ইনজাংশনটা অলরেডি ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। এই বাবু মশাই? হ্যাঁ বাউল, আমাদের দেবতা। কিন্তু এই তো ছবি, এই ছবি তো আমাকে আর কোনোদিন বলবে নাই। হৃদয় না, তুই ভেঙে পড়ো না, তোমার চোখ তুমি ঠিক ফিরে পাবে। টগর,
তুমি তুমি এই দেবতাকে মাথায় নিয়ে এগিয়ে পড়ো। হ্যাঁ, আমার আমার মন বলছে আমরা হারবো নাই। আমি তো বাবু মশাই দৃষ্টি নিয়ে এখন সব দেখতে পেয়েছি। আমি তোমাকে ঠিক না বাউল না, ও কথা বলো না। উনি যা বলেছেন আমাকে তা করতেই হবে। বৌদিমণিকে নিয়ে আমরা গায়ে ফিরে যাব। কিন্তু বাবু মশাই এই ফটকের দিকে চেয়ে কেন মনে হচ্ছে উনি যেন বলছেন টগরকে হাতে দিও না হৃদয়নাথ, ওকে হাত দিও না। তুমি ভুল ভাবছো বাউল। এখানে থাকলে আমরাই হেরে যাব। না বাবা, বাবু মশাই এই কথা মন থেকে বলেন নাই। বড় আঘাত পেয়েছিলেন তো, তাই অভিমানে। নইলে এই শহরের লোক তোমার গান শুনে জয়ধ্বনি দিয়েছে, তোমার গান ওরা আরো শুনতে চাইছে। বাউল, এই শহরে ভালো মানুষ আছে তা জানি বাউল, কিন্তু মন্দেরা বড় কঠিন, বড় নিষ্ঠুর। ওরা আমাকে গান করতে দেবে না। তাই তো বাবু মশাই বলে গেছেন আমাদের গায়ে ফিরে যেতে, আমাদের গান গায়ের মানুষদের শোনাতে। আমরা তাই শোনাবো বাউল, আমরা তাই শোনাবো, আমরা তাই শোনাবো। শোনো শোনো